হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তার কারণ নিউ দিল্লি সম্পর্কে আজ আমি কিছু আপনাদেরকে বলতে চলেছি। নিউ দিল্লি থেকে আপনারা যদি কোথাও যান বা কোথাও থেকে আপনারা যদি নিউ দিল্লিতে আসেন, তো মিনিমাম আপনাকে 6 থেকে 7 ঘন্টা ওয়েট করতে হবে বাস এবং ট্রেনের জন্য। তাই আপনারা এখানে ওখানেতে না দাঁড়িয়ে বা হোটেল না নিয়ে নিউ দিল্লির ফার্স্ট ফ্লোরে এসি রুম থাকার ব্যবস্থা আছে, খুব সুন্দর থাকার ব্যবস্থা, যেখানে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারবেন। হ্যাঁ, তবে একটা শর্তটা হলো ঘন্টায় আপনাকে 10 টাকা পে করতে হবে, যেটা হলো এসি রুম। সেই এসি রুমটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং জেন্টস লেডিস ওয়াশরুম দুটোই আছে, এবং খাবার কোথায় থেকে অর্ডার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই দেখুন, নিউ দিল্লি স্টেশনের ফার্স্ট ফ্লোরে এসি ওয়েটিং রুম, এর পাশেই আপনারা বসে বসে খাবার অর্ডার করতে পারবেন, যেটা আমি দেখাতে চলেছি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিশাল বড় ওয়েটিং রুম, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ক্যামেরাতে যতটা এসছে ততটাই আমি দেখাতে পাচ্ছি, কিন্তু বিশাল বড় ওয়েটিং রুম, আপনারা বিন্দাস ঘুমাতে পারবেন। পাশেই আছে লাঞ্চের দোকান, যেখানে লাঞ্চ ডিনার দুটোই পাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে, খুব ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য আরও এগিয়ে নিয়ে যাবে। তাই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটা আমি এই যে ওয়াশরুম লেডিস এবং জেন্টস, আর এটা হলো আপনি আপনার মন পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন এই দোকানে। আর এইখানে আমরা সবাই বিল পে করলাম। আমরা 7 ঘন্টা ছিলাম, 1540 টাকা বিল হয়েছিল। তার কারণ আমরা 23 জন ছিলাম।